ঈশান, 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 ঈশান কোথায় তুই? তোর মনে, সবসময় তোর মনেই তো আমি থাকি, শুধু তুই ইগনোর করিস। এইসব বাজে কথা বলার জন্য তুই আমাকে এই সময় এখানে ডেকেছিস? কি চাই তোর ঈশান? 5 মিনিট সময় দিতে পারবি? সরি, আমি জানি যে আমি তোকে কষ্ট দিয়েছি, কিন্তু একটা কষ্ট আমারও আছে যে তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না। তোকে কষ্ট দিলে তো আমারও কষ্ট হয়, তাই শুধু 5 মিনিট সময় চাই, কিছু কথা বলার আছে। দেখছিস তুই নম্রতা, এই রাত, ওই চাঁদ, এই জায়গাটা কিচ্ছু বদলায়নি, সবকিছু আগের মতন। কিন্তু দেখ, ভালোবাসা আমাদের দুজনকে বদলে দিল। আমরা একসাথে বসেও একসাথে নেই। একটা সিদ্ধান্ত আমাদের দুজনের মধ্যে কতটা দূরত্ব তৈরি করে দিল, তাই না? এটা সেই স্পেশাল চাটা যেটা আমরা ওই দোকানে গিয়ে খেতাম, সেই নুডলস। মনে আছে কিভাবে খেতাম আমরা? আমার শুধু মনে হলো যে আমি এই 5 মিনিটে সেই সমস্ত স্মৃতিগুলো চাঙ্গা করে নিতে পারি। এই চায়ের একটা চুমুকের সাথে সেই পুরনো ফেলে আসা জীবনটা একবার বাঁচতে পারি। সেই জীবন যেটা আর আমাদের কাছে নেই। তুই জানিস নম্রতা, আমি যখন এখানে এলাম সবাই তোর কথা জিজ্ঞেস করলো, এই চাটা জিজ্ঞেস করলো, যে নম্রতা কোথায়, ওই নুডলস জিজ্ঞেস করলো, এই রাত জিজ্ঞেস করলো, এই চাঁদ জিজ্ঞেস করলো, এই সবাই তোর কথা জিজ্ঞেস করলো। একটা প্রশ্ন আছে আমার যেটা আমি তোকে জিজ্ঞেস করতে চাই। আমার কি এতটাই দুর্ভাগ্য যে তুই কখনোই আমার ভাগ্যে ছিলিস না? আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। তুই যদি আমার না হোস নম্রতা, তাহলে হিয়াও আমার হবে না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বন্ধ কর ঈশান, এইসব বাজে কথা বন্ধ কর। তুই আমাকে এইভাবে ব্ল্যাকমেল করবি তার মানে এটা নয় যে আমি সব সহ্য করে নেব। একবার যখন আমি না বলেছি তার মানে সেটা না। আরে এই কথাগুলোর কি মানে যেগুলোর কোনো মাথা মুন্ডুই নেই? তুই এমন একটা জেদ ধরে বসে আছিস যেটা কোনোদিনও পূরণ হবে না। যার জীবনে যেটা পাওয়ার ছিল সেটা সে পেয়ে গেছে। এই কথাটা তোর মাথায় কেন ঢুকছে না ঈশান? ভালোবাসা আমাদের দুজনের কি অবস্থা করেছে। কালকে আমি চিৎকার করছিলাম, আর আজকে তুই। ভালোবাসা আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। সত্যি, ভালোবাসার মধ্যে যে আবেগটা আছে না নম্রতা, সেটা খুব কষ্ট করে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায় না। আমাদের দুজনের এটা যত্ন করে রাখা উচিত। রাজি হয়ে যা নম্রতা, তোর হ্যাঁ ছাড়া আমি আর কিছু শুনতে চাই না।
ঈশান, তুই আমাকে এমন কোনো কাজ করতে বাধ্য করিস না যার জন্যে তোকে পরে পস্তাতে হতে পারে। এমন না হয় যে কথাটা ঘুরে গেল, এমন না হয় যে তোকে পস্তাতে হলো। তুই প্রথম থেকে আমাকে এতটা বাধ্য করে দিয়েছিস যে এখন আমার সীমার কোনো আন্দাজও নেই তোর। দেখতে চাস তুই? নে দেখ। খোল খোল খোল। ডিভোর্স পেপারস? হ্যাঁ, ডিভোর্স পেপারস। আমার আর হিয়ার ডিভোর্স পেপারস। কি অসভ্যতায় সব! হ্যাঁ, কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনারা? আর কে আপনারা? হ্যাঁ, কি চান আপনারা? হাইওয়ের ওই জমিটা বাড়ির মেয়েদের নিয়ে কোনো চিন্তা নেই। কি চাস? ওদের খেয়ালও আমরাই রাখবো। এবার শুধু বুঝিয়ে চলে যাচ্ছি, পরের বার গুলি করে দেবো। 1 সপ্তাহের মধ্যে ওই জমিটা যেন আমাদের হয়ে যায়, না হলে তোরই ওই জমিতে তোকেই পুঁতে রেখে দেবো, বুঝেছিস? চল। দাদু, দাদু, আরে হ্যাঁ, এই কি হলো আপনার? কি হয়েছে? উঠুন উঠুন। আরে আপনি ঠিক আছেন তো? আমি জল নিয়ে আসছি। বাবা, একটা কাজ করবে, একটা দায়িত্ব নেবে আমার। হ্যাঁ, সেই দায়িত্বটা বড় না ছোট? অনেক বড়। কিন্তু আপনি এভাবে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস কি করে করতে পারেন? দেখো বাবা, চোখ বন্ধ করে যেটা করা যায় তাকে বলে বিশ্বাস, আর যেটা চোখ খুলে করতে হয় সেটা হলো ব্যবসা। আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনার কথাটা মনে থাকবে আমার। দেখো বাবা, বিষয়টা হলো যে আচ্ছা ঠিক আছে, সেসব ছাড়ুন। আগে এটা বলুন যে নম্রতা বাড়িতে এসেছিল? ডিভোর্স পেপারস। কতদিন সময় দিয়েছিলাম তোকে? 2 দিনের। 2 দিন তো হয়ে গেছে, সময় তো চলে গেছে। আজই সেই রাত। এবার কালকে সকালে তোর ডিসিশন কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু যদি সেটা হ্যাঁ না হয় তাহলে আমি কি করব সেই অ্যাকশনটা তো আমার ভেবে রাখা উচিত না মাথায়? প্রি প্ল্যান। কালকে যদি তুই আমায় হ্যাঁ না বলিস তাহলে এই পেপারসগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই হ্যাঁ না বলিস তাহলে এই পেপারগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। এবার তোর আর কোনো সন্দেহ থাকবে না আমি কি করতে পারি তা নিয়ে। কোথায় যাচ্ছিস হিয়া? ওহো, আই এম সো সরি। আমি যে কি করি না, এতে অমঙ্গল হয় তাই না? লোকে বলে পিছন থেকে কাউকে ডাকা উচিত নয়, নইলে সেটা অশুভ হয়। ডোন্ট ওয়ারি, এসব কিচ্ছু হবে না, কারণ শকুনের অভিশাপে গরু মরে না।
আর নম্রতা হয়তো ঠিকই বলছিল যে আমার এমন আপনজনদের থেকে দূরে থাকা উচিত যারা বন্ধুর মুখোশ পরে শত্রুর মতো কাজ করে। সো প্লিজ মেনটেইন ডিস্টেন্স। আর আমি এটা খুব ভালো করে বুঝে গেছি যে আমার লাইফে আসল প্রবলেমগুলো তুমি ক্রিয়েট করো, নম্রতা নয়। এত কনফিডেন্স কি করে? আসলে কি বলতো, আমি এখন ঈশানের সাথে ডিনার করতে বাইরে যাচ্ছিলাম, আর এটা কি করে সম্ভব যে তুমি আমাকে পেছন থেকে ডেকে বিষয়টাকে অশুভ করবে না? এটাই তো তোমার আসল স্বভাব। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এখান থেকে উপরওয়ালার নাম করে বাইরে যাচ্ছি, যাতে তোমার অশুভ দৃষ্টি এখানেই শেষ হয়ে যায়, আমার পেছন পেছন না আসে। এই নম্রতা আর ঈশানীর মাঝে কিছু তো একটা চলছে, যা সবাইকে দেখাচ্ছে সেরকমটা নয়। সর্পরাজ, এটা আমি নম্রতার জন্য বানিয়েছি। খুব দুর্বল দেখাচ্ছে ওকে। এটা খেলে ওর গায়ে শক্তি হবে। এটা ওকে খাইয়ে দিও। তবে এটা বলো না যে আমি পাঠিয়েছি। সবার কাছে লুকিয়ে বানাতে হয়েছে। কখনো ভাবিনি যে ওর মা হওয়ার খবর ওর দাদু দিদার কাছ থেকে লুকোতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সত্যিটা সবাই জেনেই যাবে। আজ হোক বা কাল নম্রতাকে সত্যিটা বলতেই হবে। এত সহজ নয় বাবা। তোমার সাথে ওর বিয়ে হতে চলেছে, আর বাচ্চাটা ঈশানের। এই বিয়েটাও ভাঙতে দেবে না, কিন্তু আবার সত্যিটাও তো লুকোতে পারবে না। উপরওয়ালা জানেন কি হবে। আর তুমি ওর খেয়াল রেখো বাবা, আর এটা মনে করে ওকে খাইয়ে দিও। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব ভালো করে ওর খেয়াল রাখবো, আর এই খাবারটা ওকে নিশ্চয়ই খাইয়ে দেবো। অনেক রাত হয়েছে, আপনি গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে বাবা, তুমি তোমার খেয়াল রেখো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই আমাকে হ্যাঁ না বলিস, তাহলে এই পেপারগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। এই দেখো, দাদু তোমার জন্য কি পাঠিয়েছেন। তোমার পছন্দের খাবার। একা খাবে কিন্তু কারোর সাথে শেয়ার করবে না। ওয়াও, খাবার এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেই হলো। আর পেটটা, ওর খিদে পাবে না? আরে ওকেও তো একবার জিজ্ঞাসা করে নাও যে ও কি চায়। ও তোমাকে কিছু বলতে পারে না, তাই তুমি ইগনোর করে দিলে। ইচ্ছে নেই বললেই সবসময় চলে না। যদি বাঁচতে হয় তাহলে পেটের কথাও ভাবতে হবে, বুঝতে পেরেছো? এই নাও। ভেরি গুড। আমার সামনে খাবার রাখা থাকলে না, আমি কারোর দিকে তাকাবোও না। গুড গার্ল। সর্বরাজ, থ্যাঙ্কস। কি জন্য? তোমার খাবার খানিকটা খেয়ে নেওয়ার জন্য? আমায় জোর করে খাবারটা খাওয়ানোর জন্য। আমি বুঝতেই পারিনি যে আমার ঠিক কতটা খিদে পেয়েছিল। সো থ্যাংক ইউ। আর একটা জিনিসের জন্য থ্যাঙ্কস বলতে চাই। তো বলে দাও। আপনি আমাকে কিছু বলেনও না, জিজ্ঞেসও করেন না। আমার সব সমস্যায়, সব ধরনের সিচুয়েশনে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস ছাড়াই আমাকে সাহায্য করে গেছেন। না আমায় আপনাকে কিছু বলতে হয়, না কোনো কৈফিয়ত দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জীবনটাকে কমফোর্টেবল করে তুলেছেন। থ্যাংক ইউ। আমি যদি পারতাম আমি তোমাকে কখনোই আনকমফোর্টেবল হতে দিতাম না, কিন্তু কিছু জিনিস না আমার হাতে আছে না তোমার, আর সেটা কি তুমি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে।
কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আর খাবার খাওয়ার পরে না বিশ্রাম নিতে হয়, মগজের বেশি ব্যবহার নয়। তুমি আরাম করো, আমি একটা জরুরি কাজ সেরেই চলে আসছি। সর্বরাজ, প্লিজ খানিকক্ষণ এখানে থাকবেন? একা একা আমার খুব ভয় করছে, প্লিজ। একটা শর্তে থাকবো, জলটা শেষ করো। হুম, ঈশান, ঈশান, আমি তোর রুমে কি করছি? আর আর হিয়া কোথায়? রিল্যাক্স, তোর যেখানে থাকার কথা তুই সেখানেই আছিস। তুই হ্যাঁ বলিস বা না বলিস কি যায় আসে, আজ না হলে কাল তোকে এই ঘরে আসতেই হবে। তাই আমি ভাবলাম আজই কেন নয়, তোর শরীরটাও ঠিক নেই, আর শরীর ঠিক নেই যখন খেয়াল কে রাখবে? তুই জানিস নম্রতা, তুই যখন ঘুমোচ্ছিলিস খুব সুন্দর লাগছিল তোকে, সত্যি আমার মনে হচ্ছিল আমি একটা বাচ্চাকে দেখছি, পিওর। ঈশান দেখ, তুই যা করছিস ভুল করছিস, কেউ এসে পড়বে। কি হলো? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, কিছু হয়ে গেলে কি হতো? ঈশান, ঈশান আমায় ছাড়, আরে! আমায় ছাড়, আমি এখান থেকে যাব। ঈশান ছাড় আমায়, কেউ এসে যাবে, দেখে নেবে। ঈশান প্লিজ। হ্যাঁ তো ঠিক আছে, আসতে দে। কেউ চলে আসবে, কেউ দেখে নেবে, কেউ দেখে ফেলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখ, ঈশান এটাই দেখে নেবে যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি, এটা দেখে নেবে যে না আমি তোকে ছাড়া থাকতে পারবো আর না তুই আমায় ছাড়া, এটাই দেখে নেবে। প্লিজ প্লিজ ছাড় আমায়, ঈশান প্লিজ ছেড়ে দে। আমার আবেগ, আমার ভালোবাসা আর আমার জেদকে চ্যালেঞ্জ করিস না নম্রতা। তুই জানিস আমি কি কি করতে পারি। ঈশান, ঈশান ছেড়ে দে, হিয়া এসে যাবে, প্লিজ ছাড়। হিয়া আসলে দেখ, ওই আমি বলছি, ওই তুমি 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 হঠাৎ করে কি করে চলে এলে? ওই ওই কি ব্যাপারটা বলো তো? যেমনটা তুমি ভাবছো সেরকম সেরকম কিচ্ছু না। আমি আর নম্রতা এখানে শুধু কথা। তোমার কি মনে হচ্ছে আমি এগুলো বলবো? ভুল ভাবছো তুমি। আসলে ব্যাপারটা হলো যে আমি আর নম্রতা একে অপরকে খুব ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি ভাবলাম যে থাকতে পারবো না যখন নিয়েই আসি। ঈশান তুই তুই কি বলছিস এসব? সত্যি সেই তো জন্য বলছি। তুই দাদুর দিব্যি খেতে চাইছিলিস না? কারণ তুই ঈশানকে ভালোবাসিস। হ্যাঁ, হিয়া, হিয়া আসলে তুই যাই দেখেছিস না তেমনটা একদমই না, বিশ্বাস কর তেমন কিচ্ছু আর নেই। যেগুলো আমি শুনলাম সেগুলোর কি হবে? ঈশান তো এক্ষুনি নিজে মুখে বললো যে তোরা দুজন একে অপরকে খুব ভালোবাসিস। যদি তোরা দুজন দুজনকে এতটা ভালোবাসিস তাহলে আমি কি করছি তোদের দুজনের মাঝখানে? আর কেন আমাকে দাম দিতে হবে তোদের দুজনের সম্পর্কে? এক্স্যাক্টলি, শি ইজ সো স্মার্ট। আমারও তো এটাই পয়েন্ট যে তুমি আমরা তিনজন কেন এই সম্পর্কের মূল্য দিচ্ছি।
আমিও এটাই ভাবছিলাম। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই সম্পর্কের দাম তুমি একা দিচ্ছ না হিয়া, আমরা তিনজনেই দিচ্ছি। আর তাই আমাদের কারোর এই চাপিয়ে দেওয়া সম্পর্কে থাকার প্রয়োজন নেই। আজকে থেকে তুমিও মুক্ত, আমিও মুক্ত, আর ও মুক্ত। অ্যাকচুয়ালি আমাদের তিনজনকে মুক্তি দিচ্ছি। না না ঈশান, ঈশান এটা কি করছিস? তোদের দুজনকে আমি খুব বিশ্বাস করেছিলাম রে, খুব ভালোবেসেছিলাম আমি তোদের দুজনকে, কিন্তু আমি ভাবতে পারিনি তোরা দুজনে মিলে আমাকে এইভাবে ঠকাবি। এর থেকে তো ভালো হতো যদি সত্যি আমি সেদিন মরে যেতাম, কিন্তু কোনো ব্যাপার না, তখন যেটা হয়নি এখন সেটা হবে। হিয়া আমার কথাটা ঈশান তুই, ঈশান আরে হিয়া কিচ্ছু করবে না, নম্রতা তুই শান্ত হ। নম্রতা মা, তুই ঠিক আছিস তো? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? জল, জল খেলে নে, জলটা খা। ব্যাস ব্যাস, এই দেখো তোর তো গা দেখছি বেশ গরম, জ্বর এসেছে দেখছি, আর এত ঠান্ডা ওয়েদারেও তুই ঘামছিস। শরীর ঠিক আছে তো তোর? মাখি তুমি এখানে? মা, তোর চিন্তায় চিন্তায় আমার রাতে ঘুমই হয়নি, তাই আমি সকাল হতেই ছুটে চলে এসেছি। এসে দেখলাম তুই ঘুমোচ্ছিস, আর সর্বরাজও বারণ করলো তোকে ডাকতে, তাই আমি তোর মাথার কাছে বসে তোর জাগার অপেক্ষা করছিলাম। তোর কি হয়েছে রে মা? এত অস্থির দেখাচ্ছে কেন? মাখি আমি কি স্বপ্ন দেখে চিৎকার করছিলাম? কি বলছিলাম গো? না রে মা, তুই কিছু বলিসনি, কিন্তু তুই হিয়ার নাম ধরে একবার চিৎকার করলি। কি হয়েছে মা? তুই ঝগড়া হয়েছে? কিছু হয়েছে হিয়ার সাথে? কি হয়েছে বল না। গুড মর্নিং সুইট হার্ট। আচ্ছা এটা বলো যে ব্রেকফাস্টে কি খাবে? আমি অমলেট টোস্ট বানাচ্ছি, যদি আরো কিছু লাগে বলতে পারো। আর ব্রেকফাস্ট এখনই দিয়ে আসবো নাকি? না, আমার খিদে পাইনি, আমার কিছু চাই না। কিন্তু আমার তো একটা জিনিস চাই। তোর? হ্যাঁ। আর সময় হিসেব যা বলছে মাত্র 20 মিনিট বাকি। কি করি এবার? হ্যালো, নম্রতা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কিছু বলছিস না কেন? কিছু তো বল আমাকে, কি নিয়ে এত চিন্তা করছিস? মাকি আমি একটা অদ্ভুত সিচুয়েশনে আটকে গেছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি ভাবতেও পারবে না আমি কিসের মধ্যে জড়িয়ে পড়েছি। কিন্তু তুই কাঁদিস না, তুই আমাকে বল না কি হয়েছে। কি হয়েছে বল আমায়, বিশ্বাস করে আমায় বল। আসলে 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 ঈশান জেদ ধরে আছে যে নাইস। ব্রেকফাস্ট ভালোই বানাই আমি। এবার যার জন্য বানিয়েছি সে তো খাবে না, কোনো ব্যাপার না, আমি খাবো। অ্যামেজিং। এবার তোর কাছে হ্যাঁ বলা ছাড়া আর কোনো রাস্তা নেই নম্রতা, সত্যি। কারণ এই ডিভোর্স পেপারটা দেখার পরে
তোকে হ্যাঁ বলতেই হবে। তুই কখনোই চাইবি না যে এই ডিভোর্স পেপার্স হিয়ার কাছে যাক। আমি তোকে কিডন্যাপ করেছি না, আমার পাস্টে কোনো যায় আসে না, আমার ফিউচারে কোনো যায় আসে। আমি শুধু তোকে চাই। তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, এবার ভালোবাসা দেখ আর আমার জেদ দেখ। এসব তুই কি বলছিস রে মা? ও যা বলছে ভেবে বলছে তো? ও এসব বলা তো দূরের কথা, ভাবছে কি করে? এইটাই তো ও বুঝতে পারছে না যে ও কি করছে। ওর কোনো কিছুতে যায় আসে না। ও যে বিবাহিত তাতে ওর কিচ্ছু যায় আসে না। হিয়ার ব্যাপারে ভাবছে না, ওকে শুধুমাত্র ওর জেদটাই পূরণ করতে হবে। কিন্তু মাকি, আমি ওর লাইফে এইভাবে থাকতে চাই না। আমি থাকতে পারবো না। নিজের বোনকে এইভাবে ঠকাতে পারবো না আমি। মাকি, আমি কি করব? না, এ বিয়ে হতে পারে না। Guys, meet my wife, Mrs. Jasmine Singh. ভালোবেসে মানুষ যে এরকম করে আমি আগেও দেখেছি রে মা। বীর, তনু আর জ্যাসমিনের সম্পর্কটাও ঠিক এইভাবেই দাঁড়িয়েছিল। ওরা তিনজনেও আবেগের বশে এসে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। এখন পার্থক্য এইটুকুই যে তোমাদের তিনজনের মধ্যে ভুল কারোরই নয়। যদি ভুল থাকে তা শুধু পরিস্থিতির আর ওই মহারানী জ্যাসমিনের। আর ঈশানও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না রে মা। সেই জন্য তোকে পাওয়ার এত জেদ করছে। কিন্তু আমি কি করব যাতে ঈশান এই ব্যাপারটা বুঝতে পারে, নিজের লাইফে এগিয়ে যেতে পারে, আর ও যেন নিজের এই জেদটা যেন ছেড়ে দেয়। বলো না মাকি, প্লিজ প্লিজ কিছু তো বলো, কিছু বলো। কি করব আমি এই অবস্থা থেকে কি করে বেরোবো? কিছু বলো মাকি, আমি কি করব? কিছু 15 মিনিট। পনেরো মিনিট, 15 শুধু 15 মিনিট বাকি আছে। মাকি দেখো, যদিও আমাকে কিডন্যাপ করতে পারে আর ডিভোর্স পেপার রেডি করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় না ঈশানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। ও সব কিছু করতে পারে মাকি, ও সব কিছু করতে পারে। শুধু 15 মিনিট বাকি আছে। কি করবো মাকি, আমি নম্রতা পারছি না। শুধু 15 মিনিট বাকি। শোন, মন দিয়ে শোন আমার কথাটা। ঈশান এখন কোনো কথাই শোনার পরিস্থিতিতে নেই। যখন কোনো মানুষের জীবন থেকে তার সবথেকে মূল্যবান জিনিসটা কেড়ে নেওয়া হয়, তখন তার যেমন অবস্থা হয় ঈশানেরও ঠিক একই অবস্থা। ও এটা মেনে নিতে পারছে না, ওর চোখের সামনে ওর ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে। সেই জন্য। কিন্তু মাকি, ও এটা কেন বুঝতে পারছে না যে এটা শুধু ওর জীবনের ব্যাপার নয়, এটার সাথে হিয়ার জীবন জড়িয়ে আছে, যে মেয়েটার এতে কোনো দোষ নেই। ওর জেদের জন্য সবকিছু শেষ করে ফেলবে, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। এই অবস্থায় তুই একটা কাজ করতে পারিস। দশ মিনিট।
আর 5 মিনিট। হিয়া, 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 3 মিনিট। হিয়া, 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 ওর আবার কি হলো? হিয়া, 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 কোথায় তুমি? হিয়া, 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 প্লিজ প্লিজ প্লিজ, না না না। ঈশানের ডাকটা এদিক থেকেই শুনতে পেলাম। আরে নূর মা, তুমি তো নূর, তাই না? হ্যাঁ, কেন? দেখো না, আমাদের আজ দেখা হচ্ছে। হ্যাঁ, ওই দিন বাড়িতে আপনাকে দেখেছিলাম, কিন্তু কেউ আলাপই করায়নি। আমি তোমাকে বলছি আমি কে। তুমি আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু আরে বানাও না 1 কাপ চা। 1 কাপ তোমার, 1 কাপ আমার, আর অনেক গল্প হবে। আরে হ্যাঁ, এসো না। আমি বীরের মাসিও হই, আবার কাকিমাও। তাই সবাই আমাকে মাকি বলে ডাকে, তুমিও মাকি বলে ডাকবে। তার জন্য 1 কাপ চা তো আমি চাইতেই পারি। হ্যাঁ, আমি চা বানিয়ে দিচ্ছি, কিন্তু ঈশান কোথায়? ওর গলার স্বর এখানেই শুনতে পেলাম। আছে এদিকে ওদিকে কোথাও নিজের ডিউটির জন্য। ইনি নতুন মায়ের সঙ্গে কি করছেন? ঈশান, ঈশান কোথায় চলে গেল? ঈশান, ঈশান, ঈশান। 25 seconds. আরে তুমি ছাড়ো না, কড়া করে একটা চা বানাও তো। এসো। হ্যাঁ, এসো। হ্যাঁ। ঈশান, ঈশান না, ঈশান প্লিজ প্লিজ, ঈশান না, ঈশান প্লিজ। 5 seconds. Five, 4, 3, 2. One. টাইম শেষ। আমার আর হিয়ার ডিভোর্স।
আমি এটা গিয়ে হিয়াকে দিয়ে আসি। ঈশান না, ঈশান ঈশান ব্যাস, অনেক হয়ে গেছে। ঈশান আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। না না, হ্যাঁ, কি? তুই এটাই চেয়েছিলি না? থাকবো আমি তোর সাথে। তুই রাজি হয়ে গেলি? মানে কিন্তু আমার একটা শর্ত আছে। তোর সব শর্তে আমি রাজি। বল, কি শর্ত? আজকের পর তুই হিয়াকে সেই সব কিছু দিবি যা পাওয়া এক স্ত্রীর অধিকার। আজকের পর ও যেন কোনোদিন না বুঝতে পারে যে তুই নম্রতার ঈশান। আজকের পরে ওর সাথে তোর সম্পর্কটা লোক দেখানো সম্পর্ক যেন না মনে হয়। আজকের পরে ও তোর আর তোর এই সম্পর্কের অধিকারিণী হবে। ঠিক আছে। তুই ওকে সব সুখ, সম্মান আর ভালোবাসা সব দিবি, যেমনটা তুই আমায় দিতিস। ঠিক আছে, আজকের পর আমি সত্যিকার অর্থে হিয়ার স্বামী হয়ে দেখাবো। ওকে স্ত্রীর মর্যাদা দেব। কিন্তু একটা কথা আমি তোকেও দিচ্ছি, যেই মর্যাদাটা তোর প্রাপ্য সেটা আমি ওকে দেব না। যে ভালোবাসা আমি তোকে দিয়েছি, যে প্রেমের সাগর আমি তোর সাথে পাড়ি দিয়েছি, যে শ্বাস প্রশ্বাস শুধু তোর জন্য চলে, যে হৃদয় স্পন্দন শুধুমাত্র তোর জন্য, যে আত্মার উপর অধিকার শুধুমাত্র তোর, সেটা ওকে কখনো দিতে পারবো না, কখনো না। তুই দিবি ঈশান, কারণ আমি তোর সাথে আছি ঠিকই, কিন্তু আসলে হিয়ার পক্ষে। আই মেক শিওর যে তুই আমাকে ভুলে ওকে ভালোবাসতে শুরু করবি, কারণ তোর ভালোবাসার আসল অধিকার হিয়ার, আমার নয়। তুই দেখিস একদিন তুই নিজেই বলবি যে হিয়াই তোর সবকিছু, আমি নই। যদি তুই চাস ঈশান হিয়াকে আপন করে নিক, ওকে নিজের জীবনের অংশ করে নিক, তাহলে একবারের জন্য হলেও তোকেও ঈশানের জীবনের একটা অংশ হয়ে উঠতে হবে। ও ভুল করছে। আমি তোকে এটা বুঝিয়েই ছাড়বো নম্রতা, যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি তোকে বিশ্বাস করিয়ে ছাড়বো যে তুই আর আমি শুধু একে অপরের জন্য তৈরি হয়েছি। তুই জানিস না আজ আমি কতটা খুশি, তুই বুঝতে পারছিস না আমি কি অনুভব করছি। আজ সন্ধ্যায় কোথাও যাই, অনেকদিন পর তোর সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। ঈশান, 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 ঈশান। ঠিক আছে, মা, হিয়া, ওই চা খাবি তুই? আমি নূরকে পাঠিয়েছি আমার জন্য চা বানাতে, তাহলে তোর জন্য করতে বলি। আরে এক কাপ চা, আর তার সাথে অনেক আসলে গল্প, অনেক কথা আছে তোর সঙ্গে। আরে কাজের মানুষ এদিক ওদিক গেছে হয়তো কোথাও, তুই আয় না আমার সাথে, এক কাপ চা আর জমিয়ে আসলে অনেক কথা বলার আছে রে তোকে। আচ্ছা শোন, আমি এখন আসছি, সন্ধ্যের জন্য তৈরি হতে হবে, সময় পৌঁছে যাস। থ্যাংক ইউ। একসাথে বসে চা খাবো আর তোর সঙ্গে অনেক গল্প করব। সেইবার আমার ধাবায় গিয়ে কেমন লাগলো বললি না তো? এক মিনিট মাকি। হ্যালো, হ্যাঁ হিয়া, কোথায় ছিলে তুমি? কতবার ডাকলাম তোমায় আমি?
তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আমি একটা কাজের জন্য বেরিয়ে আসতে হলো, তুমি খেয়ে নিও। ঈশান, তুমি আমাকে এই কারণে ডাকছিলে কারণ তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলে? হ্যাঁ, কেন এমন ভাবে বলছি যেন কখনো তোমার জন্য কিছু করিনি। মনে নেই সেই সাউথ আফ্রিকার ম্যাপের মতন পরোটা? সেটাও তো বানিয়েছিলাম তোমার জন্য। মনে আছে তোমার বানানো ওই ব্যাকা টেরা পরোটা। এখনো কি তুমি ওই রকমই কিছু বানিয়েছো? কোনো কিছু পড়াইনি, বরং আজ তো এনিওয়ে একটা কাজ করো, কিচেনে গিয়ে দেখো, সব জানতে পেরে যাবে। আমি জানি ঈশান তুমি ভালো কিছুই বানিয়েছো, আমি তো মজা করছিলাম। বাবা সর্বরাজ, বাবা, তোমার যদি কোনো কাজ থাকে করে নিতে পারো। নম্রতার কাছে আমি আছি। আমি এমনিতেও ওর ঘরে চা নিয়েই যাচ্ছিলাম। ঈশান তো সত্যি অনেক কিছু বানিয়েছে আমার জন্য। থ্যাংক ইউ ঈশান। আমি দেখতে পাচ্ছি যে তুমি সত্যি একজন ভালো হাজবেন্ড হওয়ার কত চেষ্টা করছো। ঈশান এটা ঠিক করলো না মাকি, কিন্তু আমি ওর সাহসকে আর বাড়তে দিতে পারি না। আমায় তাড়াতাড়ি এটা ওকে বোঝাতে হবে যে হিয়াকে সম্মান না করে ও নিজেকে অসম্মান করছে। হিয়ার মতো একটা মেয়ে কপাল করলে তবে পাওয়া যায়। কিন্তু এই কথাটা ওকে কি করে বোঝাবি? এরপর কি করবি বলে ভাবছিস? যে প্রেমের সাগর আমি তোর সাথে পাড়ি দিয়েছি, যে শ্বাস প্রশ্বাস শুধু তোর জন্য চলে, যে হৃদয় স্পন্দন শুধুমাত্র তোর জন্য, সেটা ওকে কখনো দিতে পারবো না। ব্রেকফাস্ট করছিস বুঝি? না, এটা ঈশান আমার জন্য বানিয়েছে। তাহলে চা খাইয়ে দে। কোনো কাজ আছে তোর? ঈশান সর্বরাজকে বলছিল যে ও আমাদের চারজনকে বাইরে কোথাও নিয়ে যেতে চায়। কই, আমার তো ঈশানের সাথে একটু আগেই কথা হয়েছে, ও তো আমাকে এইসব কিছু বললো না। ওহো সরি, সো সরি। আরে আমি মনে হয় ভুল করে ঈশানের সারপ্রাইজটা স্পয়েল করে দিলাম। ও আসলে সর্বরাজকে বলছিল যে ও সন্ধেবেলা কিছু স্পেশাল করতে চায়, সেটা শুধুমাত্র তোর জন্যে। ও তো আমাকে আর সর্বরাজকে এই জন্য ইনভাইট করছে কারণ ও ভাবছে যে তোর মনে ওকে আর আমাকে নিয়ে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে। দেখিয়া, তুই আমাকে সবসময় এরকম সন্দেহর চোখে দেখিস না। আমি বলছি তো, ঈশান সর্বরাজকে বলেছে যে ও তোর জন্য আজকে স্পেশাল কিছু করতে চায়। আর হ্যাঁ, ও তো এটাও বলছিল যে বাইরে কোনো রেস্টুরেন্টে যাবে না, বরং কোনো একটা ওপেন স্পেসে কিছু কিছু স্পেশাল করবে। দেখিয়া, আমি জানি তুই ওকে খুব ভালোবাসিস, তাই না? কিন্তু কখনো কখনো ভালোবাসা দেখানোর আর বোঝানোরও প্রয়োজন হয়। আর আজকে তুই বড় একটা সুযোগ পেয়েছিস, তুইও কিছু স্পেশাল কর ঈশানের জন্য। আর তাতে যদি আমার কোনো রকম হেল্প লাগে, আমি আছি তোর সাথে। উপরওয়ালা একটা বড় সুযোগ দিয়েছেন, তাই আজ তুই ঈশানকে বলে দে তুই আসলে ওকে কতটা ভালোবাসিস। আইডিয়াটা ভালো না? হ্যাঁ, আর কোনো দরকার পড়লে আমি আছি। ঠিক আছে।
ঠিক বলেছে নম্রতা। যখন ঈশান আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে তখন আমারও উচিত ওর জন্য কিছু একটা প্ল্যান করা, যাতে দেখেই ঈশান অবাক হয়ে যায়। সব যেন ঠিকঠাক থাকে ওপরওয়ালা। এখন শুধুমাত্র তাড়াতাড়ি ঈশান নিজের ভুলটা আর হিয়ার ভালোবাসাটা বুঝে নিক। নিয়ে যাও একে, ঢোকা ভিতরে। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। কি হলো? ডগি ছিলি নাকি আগের জন্মে? আরে গন্ধ পাস কি করে এই ক্রিমিনাল গুলোর? আমরা তো কবে থেকে খুঁজছিলাম এই ক্রিমিনালটাকে। কি আর করবো ভাই, মানুষ তো আমাদের কিছু শেখায় না। আমার মতন লয়াল তো শুধু ওরাই হতে পারে। তোর লয়্যালটি আমি দেখেছি ভাই। আই উইশ তুই তোর ভালোবাসা মানুষকে পেতিস। পেয়ে গেছি। এক মিনিট। হ্যালো, হ্যালো, হ্যাঁ ইয়েস, আমি এসপি ঈশান বলছি। ও ইয়েস ইয়েস ইয়েস, ওকে, হ্যাঁ আমি আপনাদের ওখানে বুকিং করেছিলাম। আচ্ছা শুনুন, ওই আমি আপনাদের টেরেসে একটা স্পেশাল টেবিল বুক করেছিলাম। ওখানে আর কেউ থাকবে না তো? ইটস এ সোলো বুকিং, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শুনুন, এই বুকিংটা আমার জন্য খুব স্পেশাল, তো একটু সামনে নেবেন। ওকে। অবশেষে এতদিন পরে আমি আর নম্রতা একসাথে ডেটে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো ঈশান, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন ওর কাছে আবার কি সারপ্রাইজ আছে? না করে দি বরং। ইয়া আমি বিজি এখন, আমি হিয়ারকে তুই সেই সব দিবি যা X3 এর অধিকার। ওকে, একটা কাজ করি বরং, বাড়িতে গিয়ে ওকে না করে দিয়ে আসি। বলি যে পুলিশ স্টেশনে কিছু কাজ আছে, আর নম্রতাকে বলি যে রেডি হয়ে থাকতে। আজ আমার আর নম্রতার একসাথে হওয়াটাকে কেউ আটকাতে পারবে না। একবার দেখে নি হিয়া আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে, তারপর ওকে না করে দেবো। বলবো যে আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। হিয়া হিয়া হিয়া, হাই হাই। সারপ্রাইজ না, তুমি ওই যে বললে না সারপ্রাইজ, ওই আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো, তাই আমি ভাবলাম যে থ্যাংক ইউ সো মাচ ঈশান। থ্যাংক আর তোমার সব তাড়াহুড়োর অ্যাক্টিং কিন্তু আমার সামনে একদম চলবে না। অ্যাক্টিং জানতে পেরে গেছি আমি আমার জন্য কি স্পেশাল প্ল্যান করছিলে তুমি। তুমি আমার জন্য প্ল্যান করেছিলে, সেই জন্য আমিও তোমার জন্য খুব স্পেশাল কিছু একটা প্ল্যান করেছি। আরে এত অ্যাক্টিং করছো কেন বলো তো? নম্রতা বলে দিয়েছে আমাকে সবকিছু। সর্বরাজের সঙ্গে তুমি কিছু একটা ডিসকাশন করছিলে যে আমাকে কিভাবে সারপ্রাইজ দেবে। তো এই কথাটা জানার পর আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। And I'm very sure তোমারও খুব ভালো লাগবে। আমি খুব ভালো সারপ্রাইজ প্ল্যান করেছি ঈশান। ঈশান এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 1 মিনিটের মধ্যে আপনার কাছে এসে চেক করছি। ওকে ঈশান, তোমার সারপ্রাইজের একটুখানি প্রিপারেশন বাকি আছে, আমি শেষ করে আসি। ততক্ষণে তুমিও তোমার সব কাজ শেষ করে চটপট বাড়ি ফিরে আসবে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। বাই, সি ইউ। সি ইউ। এটা তুই ঠিক করলি না নম্রতা, এর মাসুল তোকে দিতেই হবে। হিয়া 4 জনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, খুব ভালো ব্যাপার। কে খুশি কে দুঃখী আমি বুঝতে পারলাম না। শুধু আমি না এটাই বুঝতে পারি না যে কার মাথায় কি চলছে। ওকে নম্রতা, আরে তুমি ঠিক আছো? ওকে, কে জানে আজকাল বড্ড অ্যাসিডিটি হচ্ছে আমার।
মনে হচ্ছে চাটা কম খেতে হবে। অ্যাসিডিটি তোমার মাথায় হয়েছে। এতবার করে বলি যে বিশ্রাম নিতে, কিন্তু একটা কথা শুনবে না। নিজের যেটা ইচ্ছা সেটাই করবে তুমি। সারাক্ষণ কি যে ভাবো সেটাও জানি না। আর এটা কি হচ্ছে? কি করছো তুমি? দাও স্ত্রী আমাকে দাও, দাও আমি করে দিচ্ছি। আপনি করবেন? কেন, আমি পারবো না? ইটস ওকে, আমি করে নেব। আরে ভাই, স্ত্রী তো করতে হবে, কি এমন বড় কথা? আরে ইটস ওকে সর্বরাজ, ইটস ওকে, আমি করে নেব। আমি বললাম না আমি করব। দাও আমাকে দাও, ছাড়ো। এ আজকের সন্ধ্যাটা বিশেষ হতে চলেছে মানে? নইলে আর কি বলছি, 4 জন মিলে পিছনের লনে পার্টি করছে। ঈশান এই সন্ধ্যাটা যাতে কোনোদিন না বলে, তার একটু দায়িত্ব পালন তো আমাদেরও করা উচিত। শুধু ঈশান কেন, হিয়া আর নম্রতার জন্যও এই সন্ধ্যেটা স্মরণীয় হয়ে থাকবে। ওদের দুজনেরই প্রাণভোমরা তো আছে ঈশানের মধ্যে। চড় মেরেছিল তো ও আমাকে, এবার আমি ওই চড়ের প্রতিশোধ নেব। আর যতক্ষণ না ওরা দুজন ওই জমির পেপারে সাইন করছে, ততক্ষণ আমিও শান্ত থাকবো না, আর ওদের দুজনকেও থাকতে দেব না। সারা দুনিয়ার কাজ তোমাকে করতে হবে? হ্যাঁ, নিজের কথা ভেবেছো কখনো? ঠিক আছে, আপনি আমায় কেন বকছেন? তোমাদের মতো জেদি স্টুডেন্টদের জন্য আমি হেডমাস্টারই, আর এখন এখানেই বসে রয়েছো। যাও না, নিজের জন্য গিয়ে লেবু জলটা বানাও না। ও নো, চেষ্টা চালিয়ে দিলেন। এই রে, আই এম সরি, আমি তোমার ড্রেসটা পুড়িয়ে ফেললাম। আমি তোমার জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসবো। আরে ইটস ওকে। ইটস নট ওকে। নতুন ড্রেস আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই আমাদের এই স্পেশাল ইভিনিং এ সর্বরাজ আর হিয়াকে রেখে খুব ভুল করলি। এবার আমি এমন কিছু করব যে তুই চেয়েও আমাকে ইগনোর করতে পারবি না। এ নাও। এইটার কি দরকার ছিল? প্রয়োজন তো ছিল, ড্রেস আমি পুড়িয়েছি, তাই নতুন ড্রেস আমি নিয়ে এলাম। এই নাও। ভালো নাকি খুব খারাপ? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি শিওর তোমার পছন্দ হয়েছে, তাই তো? অনেক কষ্ট করে খুঁজে এনেছি এটা। তুমি যদি আজকে এই ড্রেসটা না পরো, তাহলে আমি মনে করব যে এই ড্রেস পরানোর জন্য তুমি আমাকে এখনো ক্ষমা করোনি। আমি একটা কাজ ছেড়ে আসছি, তৈরি হয়ে নাও। প্লিজ লেট করবেন না। ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ অন টাইম। ঈশান, 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 তুই এখানে কি করছিস? বোকা মনে হয় আমাকে? হ্যাঁ, আমায় দেখে বোকা মনে হয় তো? তাহলে কেন করলি? যে প্ল্যানটা আমি তোর সাথে বানালাম সেটাই গিয়ে তুই হিয়াকে বলে দিলি কেন? এরকম কিচ্ছু না, তুই ভুল বুঝছিস। আমরা 4 জনে একসাথে থাকলে তাহলে কেউ কিছু বলতেও পারবে না। না, এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা কতদিন দেখা করবো বল? এই জন্যই। তুই ভয় পাস? হ্যাঁ ঈশান, বুঝ, দাদু দিদা জানতে পারলে ওনাদেরও খারাপ লাগবে, হিয়ারও খারাপ লাগবে না। আর তুই তো প্রমিসও করেছিলি যে হিয়াকে স্ত্রীর মর্যাদা দিবি, তাহলে এভাবে তুই কি করে ভালো স্বামী হবি? এই জন্যে আমরা 4 জন একসাথে গেলে কারোর কোনো সন্দেহ হবে না। আর তুই তো চাস বল যে আমি তোর সাথে থাকি, তো আমি তো সাথেই থাকবো। তাহলে এটা তোর প্ল্যান ছিল? ঠিক আছে, তুই চলে যা, আমি আসছি না। নম্রতা? হ্যাঁ নম্রতা, কি এই কথা বলেছে ও? মা, কি আমি ভেবেছিলাম যে এইভাবে ও তাহলে হিয়ার সাথেও থাকবে আর আমার দেওয়া কথাটাও পূরণ হবে,
কিন্তু ও তো আরো রেগে গেল আর যাওয়াই ক্যান্সেল করে দিল। মা কি, ও কিচ্ছু বুঝতে পারছে না, ওর মাথা কাজ করছে না, ও এখন যা ইচ্ছে করতে পারে। এই দেখো, ও যদি না আসে আমি কি করতে পারি? আসবে, কিন্তু ও আমাকে একটা শর্ত দিয়েছে। হ্যাঁ যাবো, চিন্তা করার দরকার নেই কোনো, কিন্তু একটা শর্ত আছে আমার। এটা তুই যদি সত্যিই চাস যে আমি যাই, তাহলে এই ড্রেসটা তোকে পরতে হবে, যেটা আমি স্পেশালি তোর জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ, কিন্তু সর্বরাজ অলরেডি আমার জন্য একটা ড্রেস এনেছে। আমি ওনাকে কি বলবো বল? তুই কি বলবি মানে? হ্যাঁ মানে একটু আগেই নিয়ে এলেন না। হ্যাঁ, কি আমি তাতে কি করব যদি ও নিয়ে আসে? তো তুই ওই মিথ্যে সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছিস, কিন্তু আমার সত্যিকারের ভালোবাসার কোনো কদর নেই তোর কাছে। ঈশান, এরকম কোনো ব্যাপার নয়, প্লিজ সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমি সব বুঝে গেছি, এবার তুইও বুঝে নে। আর হ্যাঁ, এই ড্রেসটা পরেই আসিস, আমার খুব ভালো লাগবে। না হলে আমার এটা নিশ্চয়ই বলার দরকার নেই আমি কি কি করতে পারি। তুই ডিসাইড করে নে যে কে তোর জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি নাকি সর্বরাজ। এবার আমি কি করব মা? কি, কোন ড্রেসটা পরবো? আমি এইসব করে কিছু ভুল করলাম না তো? না না মা, এতে তোর কোনো ভুল নেই। তুই তো শুধুমাত্র ওকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করছিস, হিয়াকে ওর অধিকার পাইয়ে দিতে চাইছিস। সেই জন্য উপরওয়ালা নিশ্চয়ই তোর পাশে থাকবেন। তুই শুধু ওনার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ইয়া, চলো ঈশান। কি আমি কিছু দেখতে পাচ্ছি না, কি করছো আরে তুমি? এসো না তুমি। রেডি? রেডি, কিন্তু কোথায় নিয়ে এলে তুমি এক আমায়? মিনিট। ইয়া, কি সারপ্রাইজ! কেমন লাগলো ঈশান? একদম সেরকম না যেমনটা তুমি আমার জন্য ভেবেছিলে? হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস? থ্যাংক ইউ তো আমার বলা উচিত ঈশান। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি। আই হোপ তোমার এই সব কিছু খুব পছন্দ হয়েছে। বাহ হিয়া, ওয়াও, what a romantic ambience. বাহ হিয়া, জায়গাটা খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস টু ইউ। তোর আইডিয়ার জন্যই তো হয়েছে এই সব কিছু। Wow, barbecue. হ্যাঁ, লেটস গো। তুই ওই ড্রেসটা পরলি না যেটা আমি তোকে দিয়ে এলাম? তুই ভুল বুঝছিস ঈশান। আমি ট্রাই করেছিলাম, কিন্তু ওটা ফিটিংস হয়নি, তাই পরিনি। তুই তো আমার ধৈর্য দেখেছিস নম্রতা, এবার দেখ আমি কি করতে পারি। দেখ আমি হিয়ার সাথে কি করি। ঈশান ঈশান প্লিজ এরকম কিছু করিস না, আমি সত্যি বলছি। ওরা চারজন কেউ বাড়িতে নেই, এটাই ভালো সুযোগ। প্যাকেট এনেছো? অবশ্যই এনেছি জানো। এই দেখো, এটা রাখবে কোথায়?
ওখানে। জানো, ওটা সেফ জায়গা নয়, বরং এখানে রাখি। আমার মনে হয় এটাই ঠিক জায়গা। জানো, একটা কাজ করি, কাবার্ডে রেখে দিই। ঈশানের জামা কাপড়ের নিচে রাখবে, আর এমন ভাবে রাখবে যাতে এক ঝলকে দেখা না যায়। এবার আমি ওকে ওর উচিত শিক্ষা দেব। এই তো এসে গেছে গাইস। টেস্ট করে বলো কেমন হয়েছে। There you go. ননসেন্স! কেউ তো গরমটা সার্ভ করে নাকি? ঈশান, আই এম রিয়েলি সরি, জলটা খাও প্লিজ। চাই না আমার জল। আরে ঈশান, তুমি এত তাড়াহুড়ো করে গরম গরম কেন খেতে গেলে? একটু এতে আমার কোনো দোষ আছে বলুন তো? একদমই না, হিয়ার এতে কোনো দোষ নেই।